প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাইমারিতে 50,000 জনবল নিয়োগ করা হবে একই সঙ্গে, অর্থাৎ প্রথম ধাপেই 50,000 জনবল নিয়োগ করা হবে। কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এখানে এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন কিনা আজকের এই ভিডিওতে টোটাল বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে জানাবো। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। রয়েছে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি স্কুল ডিপিই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখান থেকে সর্বশেষ প্রকাশিত তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাননীয় মন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন সম্প্রতি তিনি গণমাধ্যমে মতামত প্রকাশকালে জানান যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে প্রাইমারিতে 50,000 শিক্ষক অর্থাৎ সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটি কয়টি ধাপে হবে, কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো পরিবর্তন, বয়সের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা, সর্বশেষ প্রকাশিত তথ্য এবং পরীক্ষা পদ্ধতি, কোটা পদ্ধতি, সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্যগুলো চলুন দেখে নিব। তো এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যদি আপনি নোটিশ বোর্ডে আসেন, এখানে সার্কুলার রিলেটেড কোনো ইনফরমেশন রয়েছে কিনা সেগুলো আপনাদেরকে প্রথমত দেখাবো। তো যখনই সার্কুলার প্রকাশিত হয় তখনই কিন্তু এখানে নোটিশ আকারে চলে আসে, পিডিএফ ফাইল নিয়ে আপনি দেখতে পারবেন। তবে এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আপনারা পাবেন না। চলুন দেখে নেব সর্বশেষ প্রকাশিত তথ্যগুলো। প্রথমেই আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। এখানে প্রাথমিক সহকারী শিক্ষক পদের জেলা উপজেলার শূন্য পদের তালিকা 2026 বর্তমানে কোন জেলাতে কতটি পদ শূন্য রয়েছে এ বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং নিয়োগ বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হচ্ছে, এইচএসসি পেশে আবেদন করা যাবে কিনা সেটিও জানাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ তথ্যগুলো পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক সহকারী শিক্ষক পদের জেলা উপজেলাতে শূন্য পদের তালিকা 2026, ক্রমিক দেখতে পাচ্ছেন জেলা উপজেলা নিয়োগযোগ্য পদ সংখ্যা। এখানে জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলা রয়েছে। শূন্য পদগুলো আপনারা দেখবেন, কারণ ভিডিওতে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বগুড়া জেলার উপজেলা ভিত্তিক শূন্য পদগুলো রয়েছে প্রত্যেকটি উপজেলা। নওগাঁ জেলার প্রত্যেকটি উপজেলার শূন্যপদ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটি উপজেলার শূন্যপদ রয়েছে, পাশাপাশি রাজশাহী জেলার প্রত্যেকটি উপজেলার শূন্যপদ রয়েছে। এখানে নাটোরের প্রত্যেকটি উপজেলার শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সিরাজগঞ্জের প্রত্যেকটি জেলার শূন্যপদ এখানে রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। পাবনা জেলার প্রত্যেকটি উপজেলার শূন্যপদ এখানে রয়েছে তালিকা আকারে। কুষ্টিয়া জেলার প্রত্যেকটি উপজেলার শূন্যপদ এখানে রয়েছে। মেহেরপুর চুয়াডাঙ্গার শূন্যপদগুলো এখানে রয়েছে প্রত্যেকটি উপজেলার। পঞ্চগড়ের শূন্যপদগুলো এখানে রয়েছে। ঠাকুরগাঁও, পাশাপাশি দিনাজপুর দেখতে পাচ্ছেন, নীলফামারী এবং রংপুর দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটি জেলা এবং উপজেলা ভিত্তিক শূন্যপদগুলো রয়েছে। রংপুর, লালমনিরহাট রয়েছে, কুড়িগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। মূলত এখানে 2টি ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এবং দেখতে পাচ্ছেন প্রাথমিকে 60,000 শিক্ষক নিয়োগ শীঘ্রই প্রকাশিত হবে। এখানে শিক্ষামন্ত্রী বলেছেন, দেখতে পাচ্ছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, শূন্যপদ পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60,000-এর বেশি শিক্ষক লাগবে, দ্রুতই এসব শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তিনি এ বিষয়ে সকল বিস্তারিত তথ্য প্রদান করেছেন। তো 50 থেকে 60,000 জনবল প্রাইমারিতে খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এখানে সহকারী শিক্ষক থাকবে, পাশাপাশি আরো নতুনভাবে 4র্থ গ্রেডের কর্মচারী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বিশেষ করে দপ্তরি নিয়োগ করা হবে। আপনারা যারা দপ্তরিতে বা এখানে পরিচ্ছন্নতা কর্মীতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক রয়েছেন তারাও কিন্তু প্রিপারেশন নিতে পারেন। সার্কুলার খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।